গাজীপুরের শ্রীপুরে বাঘের বাজারে ফিনিক্স কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এলাকার লোকজন জানায় বুধবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল আহমেদ, তার কাছ থেকে জানবো সবশেষ খবর। ইকবাল, কেমিক্যাল কারখানায় কখন এবং কিভাবে আগুন লেগেছে, এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দুপুর ১টার আগে এই কারখানায় আগুন লাগে, কিন্তু আগুন লাগার পরপরই গাজীপুরের বিভিন্ন এলাকার যে ফায়ার সার্ভিসগুলো রয়েছে সেখান থেকে মোট ৯টি ফায়ার দমকল ৯টি ইউনিট এখন পর্যন্ত এসে আগুন নিবানোর কাজ করছে। আগুনের ভয়াবহতা কিছুটা কমে এসেছে, তবে কারখানা ছাড়াও আশপাশের কয়েকটি বাড়িঘরে আগুন লেগেছে এবং কারখানার পাশেই একটি সিএনজি স্টেশনও রয়েছে, সেখানেও সেটাকে রক্ষার জন্য চেষ্টা চলছে। আর আগুনের যে আগুন লাগার যে ঘটনা ঘটেছে তারপর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। আপনি দেখছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহন চলাচল থেমে আছে। এর কারণটা হলো যে মহাসড়কের পাশে ওই কারখানাটি অবস্থিত। আশপাশের লোকজন যাতে ক্ষতিগ্রস্ত না হয় বা হতাহত না হয় সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী বাড়ির লোকজনকে, আশপাশের লোকজনকে সরে যেতে বলেছে। আগুন নেভানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আগুনের ভয়াবহতা এবং যে কালো ধোঁয়ার যে কুণ্ডলী ছিল সেটাও কিছুটা কমে এসেছে। ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে খুব স্বল্প সময়ের মধ্যেই তারা হয়তো আগুন নিভাতে সক্ষম হবে, যেহেতু কারখানাটির পাশে একটি কেমিক্যালের গোডাউনও ছিল। এই জন্যই আগুনের ভয়াবহতা বেড়ে যায় খুব দ্রুত। আপনি দেখছেন যে লেলিহান শিখা জ্বলতে থাকে। সবচেয়ে বড় বিষয় হলো কারখানার পাশে একেবারে কয়েকটি বাড়িঘর থাকায় সেখানেও ছড়িয়ে যাওয়ায় মানুষের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে যায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এসেছে, যৌথ বাহিনী এসে সতর্ক অবস্থায় রেখেছে। কৌতূহলী লোকজন যাতে কোনো রকম বিপদে না পড়ে সেদিকেও খেয়াল রাখছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে আগুন অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। অদিতি, ইকবাল, আপনি খবর রাখছেন নিশ্চয়ই, এর বাইরে আর কোনো তথ্য পাওয়া গেলে আপনার মাধ্যমে আমরা পরবর্তীতেও জানতে পারবো।